আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এক যুদ্ধ থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার শুরু করেছে, ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে, আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা। আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে। এই যুদ্ধ বন্ধ না করতে পারলে আর এইভাবে অস্ত্রের খেলা বন্ধ না করতে পারলে আসলে সাধারণ মানুষই কষ্ট ভোগ করে। এই কষ্টটা যেন সাধারণ মানুষ না পায়, সেটাই আমরা চাই। আমরা শান্তি চাই। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে, মুসলমান দেশদের প্রধানমন্ত্রী হিসাবে প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা ইসরায়েলের প্রতিবাদ করছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছিলেন, সেদিনই আমি বুঝছি যে আমেরিকা এবং আপনার ইসরায়েল বা এই ধরনের ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। কারণ আপনি খেয়াল করে দেখেন, কোন মুসলমান দেশ শেখ হাসিনার মতো স্ট্যান্ড নেয় না। এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে, আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়। ইতিমধ্যে এক যুদ্ধ থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার শুরু করেছে, ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে, আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা। আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বরটা আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি, আমাদের সাধ্যমতো সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনো আমরা করে যাচ্ছি এবং এটা আমরা অবশ্যই করে যাব। এবং ইসরায়েলের এই ঘৃণ্য যে আক্রমণ, তার আমরা তীব্র নিন্দা জানাই। I call upon all parties to ensure humanitarian access and an immediate ceasefire in Gaza. যে প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়। আর শনিবারে আমরা একটা দিন আমরা শোক দিবস ঘোষণা করেছি, সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমরা শান্তি চাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়।